খেজুর বাগানে পানি দেওয়ার সময় হঠাৎ করে ওই আল্লাহর বান্দার মাথার ভিতর আওয়াজ। আল্লাহর বান্দা শুনতে পায় আমার নবী দুনিয়ায় আর নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা খেজুর গাছে পানি না দিয়া আল্লাহর কাছে দুটো হাত বাড়া বলে, মালিক আমার চক্ষু দুটো বন্ধ করে দাও, সেখানে আমার নবী নাই। আমার চক্ষু যত আমি এত হেফাজত করে রাখছি আমার নবীর আমি দেখবো বলে, আজকে আমার কানে বড় আওয়াজ, আমার নবী নাই, নবী নাই, আমার চক্ষু বন্ধ করে দাও। কয় কারণটা কি? কয় নবীর এত মজেজা ছিল, নবী এত দাম, আমার নবীর এত বড় দাম ছিল। আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন বাইর হয়ে যেত, আল্লাহর নবী রাস্তা দিয়ে বাইর হয়ে গেলে আকাশের যত মেঘখণ্ড ছিল আমার মায়ের নবীর উপর আইসা ছায়া প্রভাব ফেলা দিত। কেমনে তুমি চক্ষু আল্লাহর কাছে অন্ধ চাউর সাহাবী? কয় নবীর কেমনে মুজিজা। শুধু তাই না, যখন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন গাছগুলা পর্যন্ত আমার মায়ের নবীর সামনে এসে ঝুঁকে পড়তেন। সুবহানাল্লাহ। আবার তাই নয়, আম্মা জান আয়েশা বলেন, একদিন নবী আমার হুজুরাখানায় ঢুকলেন। হুজুরাখানায় ঢোকার পর নবী রুমালটা দিয়া চোখের পানিগুলো বারবার মুছতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মার নবীর সামনে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি কেন বারবার চোখের পানি জমিনে ফালান? আমি আয়েশা কি কোনো কষ্ট দিছি নাকি আপনি চোখের পানি বারবার ফালান? আয়েশা যখন বললেন, নবী কয়, না না না, আমি একটা বার তোমার আঘাতে কাঁদি না। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, রে আয়েশা, আমি তো এই কারণে কাঁদি, আজকে আমার এমন একটা দিন, এই দিন আয়েশা তুমি আমার সুখের দিনের বিবহ হয়ে আছো, কিন্তু আয়েশা আমার দুঃখের দিনের বিবি হলো আমার খাদিজা। আমি খাদিজার কথা স্মরণ করে করে আমি নবী চোখের পানি ফালাইতেছি। এরে আল্লাহর বান্দা যুবক, এই রবিউল আউয়ালের ইতিহাস আল্লাহর নবী জানায় দেয়। এই দিনে যখন নবী আমার ইন্তিকালের সময় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর নামাজের তাগিদটা উম্মতের দ্বারে বেশি বেশি পৌঁছায়া দেয়। কয় কেমনে দিবাম? আমার নবী যখন বিদায় বেলা, যত নবী ছিল আল্লাহর কাছে কত দামি ছিল, ঈসা নবী আল্লাহর কাছে এত দাম ছিল, এরপরে ইব্রাহিম নবী এত দাম, সমস্ত নবী আল্লাহর কাছে এত দাম ছিল, কিন্তু তেনাদের উম্মতের হায়াত অনেক লম্বা ছিল। নবীদের অনেক বড় লম্বা হায়াত, তার উম্মতের অনেক বড় লম্বা হায়াত ছিল, কিন্তু আল্লাহ পাক জানায় দেয়, ও নবী এরা আমার কাছে যত দামি, ওরা আমার কাছে যত আশিক, আমি আল্লাহ তোমার কাছে আশিক। সুবহানাল্লাহ। আল্লাহ জানা দে আমি নিজে তোমার কাছে আশিক হয়ে গেলাম। এরপরে কারণ তোমার এই গুনাহগার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 বেলা 5 ওয়াক্ত নামাজ যখন পড়ার জন্য যাবে, এই বান্দাগুলা এত পর্যায়ে আমি সওয়াব দান করব। কয় কেমনে সওয়াব? কয় 50 ওয়াক্ত আমি যখন তোমার উপর দিছিলাম, ওই 50 ওয়াক্তর সওয়াব আমি আল্লাহ দয়া করে মায়া করে দয়ার নবী হইয়া, আমি আল্লাহ তোমার উম্মতের দরদি হইয়া, আমি আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দান করে দেব। কাদের কুতু রতুদারি বর কামাল আং
আনতা রাব্বি আনতা হাসবি যু জালাল তুহি কাদর জালিলুল্লাহ জাহাদা তুহি মেরা তুহি কাদের নিগাহদা। আল্লাহু আকবার। কেমন মার নবী আমার। আজকে আমরা দুনিয়াতে এই আল্লাহর নবীর কথাও স্মরণ করি না, 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব এই নামাজের কথাও স্মরণ করি না। আমাদের মধ্যে আছে না নাই? সাহাবায়েরা কেমন আমার নবীর পাগল, এত পাগল পারা হইলেন। আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে খেজুর গাছের ডালের ভিতর টেক লাগাইয়া খুতবার বয়ান করতেন। কিসের বয়ান? কথা বলেন। খুতবার বয়ান দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলেন, এই খুতবার বয়ানের এই মেম্বারটা পরিবর্তন করা লাগবে। মেম্বারের কাজ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মেম্বার তৈয়ার হয়ে গেল। খেজুর গাছের ঠুমাকে আলাদা করা হয়ে গেল। ছোট ছোট বাচ্চা যেমন কান্ত, ওই খেজুরের ঠুমাটা নবীর জন্য পাগল হইয়া তো কান্না করে। আল্লাহর নবী যা কয়, ও খেজুর টুমা তুমি কেন কাঁদো? এই খেজুর টুমা আওয়াজ দেয় বলে আমি কান্দি এই কারণে, এতদিন আমার কাছে হেলান দিয়া আপনি মসজিদে খুতবার বয়ান করতেন, আজকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন হইতেছে, এই কারণে আমি কান্দি। আমার খেজুর ডুমটা মানুষের যেমন দাফন করা হয়, আপনি নবী আমার এই খেজুরের টুমাটা দাফন করবেন, আর আমি ওই দিন কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে উঠতে চাই। আর আমরা আজকে দুনিয়ায় টাকার জন্য পাগল, বাড়ির জন্য পাগল, নামাজের কথা স্মরণ নাই। নামাজ আমরা বুঝি না, নামাজ কারে কয়? আমার হায়াত বড়, আমার হায়াত লম্বা, কি হবে এখন নামাজ পড়ে সময় নামাজ পড়বে? আমাদের মধ্যে আছে না এরকম?